ফেসবুক ইনস্টল করাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। তখন সবে সবে স্মার্টফোন ব্যবহার করতে শিখেছি। আর পরে সবার দেখাদেখি ফেসবুকটাকেও ইনস্টল করেছিলাম। তারপরে কিভাবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, একসেপ্ট করব, কিছুই জানতাম না। একটু একটু করে সবই শিখে নিয়েছিলাম। তারপর থেকেই আমার ফেসবুকে বন্ধুও অনেক হয়ে গেছিল। বন্ধুদের সঙ্গে মেসেঞ্জারে গল্পও করতাম। এইভাবেই সবার সঙ্গে মেসেঞ্জারে গল্প হতো আমাদের। বেশ ভালো লাগে গল্প করতে বন্ধুদের সঙ্গে। এমনি একদিন একটা ছেলের প্রোফাইলে ইমেজটা দেখতে আমার বেশ ভালো লাগলো। তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠিয়েছিলাম। সে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তার সঙ্গে আমি মেসেঞ্জারে গল্পও করতাম। হাই হ্যালো করে শুরু হয়েছিল কথা আমাদের। কথা বলতে বলতে আমাদের বন্ধুত্ব অনেকটা বেড়ে গেছিল। সারাদিনে আমি একবার তাকে মেসেঞ্জার করতাম। এখন প্রায় সারাদিনে 5বার মেসেঞ্জারে গল্প করি। এখন যত দিন যাচ্ছে আমাদের বন্ধুত্বটা তত গভীরে চলে যাচ্ছে। তখন বুঝতে পারলাম আস্তে আস্তে আমি তার প্রতি আকর্ষিত হয়ে পড়েছি। সেও আমার প্রতি আকর্ষিত হয়ে পড়েছে। একদিন না মেসেঞ্জারে গল্প করলে সে মরিয়া হয়ে ওঠে, আমিও মরিয়া হয়ে উঠি। আমাকে ও বলে একটা মুহূর্তের জন্যও নাকি মেসেঞ্জারে গল্প না করে আমার সঙ্গে থাকতে পারে না। ওর মিষ্টি মিষ্টি কথায় আমিও আকর্ষিত হয়ে পড়ি। পরে ফোন নাম্বার দেওয়া নেওয়াও আমাদের মধ্যে শুরু হলো। দিন দিন আমি বুঝতে পারলাম যে আমি তার সাথে গভীরভাবে জড়িয়ে পড়ছি। এভাবে আমাদের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হলো। এদিকে আমার হাজবেন্ড আমার কার্যকলাপ দেখে একটু মনক্ষুণ্ণ হলেও আমাকে কিছু বলতো না সে। হঠাৎ করে একদিন আমার বর কাজের থেকে ফেরার পথে আমার জন্য শাড়ি আর সাজগোজের জিনিস নিয়ে আসলো। আমাকে বলল, যাও তো সুন্দর করে সেজে আসো তো। আমি তাকে বারে বারে প্রশ্ন করছিলাম, কোনো প্রশ্ন না করে আমার কথাটা শোনো না। আমিও তখন আর কিছু না বলে আমার ইচ্ছার মতন আমি সেজে আসলাম। তারপরে সে আমায় অনেক আদর ভালোবাসা দিল। আর তারপরে সবশেষে আমাকে বলল, তুমি কি আমার সঙ্গে সংসার করতে চাও? কোনো কিছু না বলেই আমি মাথাটা নিচু করে রইলাম। তুমি যেসব কাণ্ড কারখানা করছো সেগুলো কি ঠিক? এইসব কথা শুনে আমার নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছিল। মনে মনে নিজেকে ভীষণভাবে ধিক্কার দিতে শুরু করলাম। সেদিন সেই মুহূর্তে আমি তার কথার কোনো উত্তর দিতে পারিনি। আমি কি করছি, জীবনে চলার মতন দুটো নৌকায় পা দিয়ে কখনোই চলা যায় না। যাই হোক, তার পরের দিনই নাম্বারটা আমি ব্লক করে দিই। ফেসবুক থেকেও তাকে ব্লক করে দিই। আমি যদি আমার হাজবেন্ডের সঙ্গে থাকতে চাই তাহলে আমি এগুলো কি করছি? কিন্তু এতদিন ধরে যে ভুল আমি করে চলেছিলাম, সহজে আমার পিছন ছাড়তে সেটা চাইনি। তারপরে ধীরে ধীরে সেই অভিশপ্ত নামটা আমি ভুলেই গেলাম। এরপরে আমি যা করি সব আমার বরের পরামর্শ নিয়েই করি। একটা কথা ভালো করে বুঝে গেছিলাম, একটা মেয়ের জীবনে বিয়ের পরই তার স্বামী হলো সব। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার স্বামীই কিন্তু তোমার পাশে থাকবে। আবার পরে একমাত্র সেই স্বামীই হলো তোমার সেই ব্যক্তি নির্দ্বিধায় তোমার সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট মাথা পেতে নেবে, তোমাকে বহন করবে।